মানিকগঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে শীতকালীন সবজির আবাদ করা হয়েছে। এরই মধ্যে আগাম জাতের কিছু সবজি বাজারে উঠতে শুরু করেছে। ফলন ও দাম ভালো হলে লাভের আশা কৃষকের। মানিকগঞ্জ সদর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের কৃষক লোকমান হোসেন এবছর ৯ বিঘা জমিতে ফুলকপির আবাদ করেছেন তিনি। সার, বীজ, কীটনাশক সব মিলিয়ে তার খরচ হয়েছে প্রায় ২ লাখ টাকা। এরই মধ্যে ২০,০০০ টাকার কপি বিক্রি করেছেন। বাজার দর ভালো থাকলে তিনি আরও ১০ লাখ টাকার কপি বিক্রি করবেন। আমি এবছর ৯ বিঘা কপি আবাদ করছি। আগাম হলো ৪ বিঘা, ৫ বিঘা হলো নাবিতে। ২ লক্ষ টাকার মতো খরচ হয়েছে। বাজার দর ভালো থাকলে মোটামুটি লাখ ১০ টাকার মতো বিক্রি করতে পারবো। লোকমানের মতো জেলার হাজারো কৃষক সবজি চাষ করছেন। কৃষকদের উৎপাদিত লাল শাক, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, মূলা, ঢেঁড়স, শিম, বেগুন, লাউ, শশার বাজারে রয়েছে ব্যাপক চাহিদা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিঘা প্রতি ১০ থেকে ২০,০০০ টাকা খরচ করে ৪০ থেকে ১ লাখ টাকা লাভের আশা করছেন তারা। তবে সার, কীটনাশক ও কৃষি শ্রমিকের মজুরি কম থাকলে আরও লাভবান হতেন তারা। ১০ বিঘা হলো কফি লাগাইছি, 2 বিঘা হলো আপনার সিম আর হলো লাউ লাগাইছি। 2 লক্ষতে ২.৫ লক্ষ টাকা খরচ হবে। যে বাজার আছে এই বাজারে একটু কম থাকলেও তাতে মোটামুটি আমার ৮-৯ লক্ষ টাকা বেচা আসবে আর কি। এইবার এই বাজারটা থাকলে আমরা একটু লাভবান হতে পারি। সার, বীজ হয়তো এনার দাম ইত্যাদি দাম কমলে পরে তাহলে আমরা কৃষকের সুবিধা হয়ে থাকে। অনুকূল আবহাওয়া ও ন্যায্য দাম পেলে চাষিরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন বলে আশা কৃষি অধিদপ্তরের। যদি আমাদের আবহাওয়া অনুকূলে থাকে এবং কৃষি বিভাগের পরামর্শে কৃষকেরা উন্নত পরিচর্যা করে তাহলে কৃষকের উৎপাদন খুব ভালো হবে এবং তারা বেশ ভালো বাজার মূল্য পাবে বলে কৃষি বিভাগ আশা করে। চলতি মৌসুমে জেলায় ৪,৫০০ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। এবছর সবজি আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে ৯,৮৮২ হেক্টর। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ।